আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সমাজে এমন কিছু মানুষ আছেন যারা কথায় কথায় অন্য মানুষকে কাফের বলে গালি দেয় বা কাফের বলে আখ্যায়িত করে থাকেন। কিন্তু যাকে কাফির বলে আখ্যায়িত করেন বা গালি দেন তিনি যদি প্রকৃতপক্ষে কাফির না হয়ে থাকেন তাহলে এর পরিণাম যে কতটুকু ভয়াবহ হবে সে সম্পর্কে বিস্তারিত জানাবো এই ভিডিওটির মাধ্যমে। অতএব সবাইকে শেষ পর্যন্ত সঙ্গে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কাউকে কাফের আখ্যা দেওয়ার ব্যাপারে ইসলামে সুনির্দিষ্ট বিধান রয়েছে। এই বিধানের বাইরে গিয়ে বর্তমানে এক শ্রেণীর ব্যক্তি ও গোষ্ঠীকে অন্য মুসলিমকে কাফের আখ্যা দেওয়ার ব্যাপারে খুব উৎসাহী দেখা যায়। এটি আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের নীতি বিরোধী এবং ভ্রান্ত আকীদা। তাই তাকফিরের ব্যাপারে বা কাউকে কাফের বলার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হবে। অকাট্য প্রমাণ না পাওয়া পর্যন্ত কোনো মুসলিমকে কাফের বললে সে নিজেই কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি অন্যায়ভাবে তার মুসলিম ভাইকে কাফের বলে নিঃসন্দেহে তাদের যে কোনো একজনের প্রতি কুফরি আপতিত হবে। তার কথায় বাস্তবতা না থাকলে কুফরি তার নিজের দিকেই বর্তাবে। এটি সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিস। নিজের দিকে কুফরি বর্তাবে মানে সে নিজেই কাফের হয়ে যাবে। সুতরাং যার মধ্যে পরকালের ভয় আছে সে কখনো কাউকে অন্যায়ভাবে কাফের বলতে পারে না। কাফের শাস্তি সম্পর্কে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আর যারা কুফরি করেছে এবং আমাদের আয়াত সমূহে মিথ্যারোপ করেছে তারাই আগুনের অধিবাসী, সেখানে তারা স্থায়ী হবে। এটি সূরা বাকারার ৩৯ নম্বর আয়াতে বলা হয়েছে। আরেক হাদিসে এসেছে, মুসলিম ভাইকে কাফের বলা তাকে হত্যা করার মতোই অপরাধ। এটি বুখারী, মুসলিম ও মিশকাত শরীফের হাদিস। তবে হ্যাঁ, কেউ যদি সত্যিকার অর্থেই কাফির হয়ে যায় এবং প্রমাণিত বিষয়ে কুফরি করে তাতে অটল থাকে, তাকে কাফের ফতোয়া দেওয়ার মাধ্যমে তার অবস্থানকে মুসলমানদের সামনে পরিষ্কার করে দেওয়া জরুরি, যেন তার কুফরি মতবাদ বা কুফরি চিন্তা চেতনার ব্যাপারে সবাই অবগত হতে পারে। যেমন আল্লাহ ও তার রাসূলকে অস্বীকারী, শিরককারী অথবা দ্বীনের কোনো অকাট্য ব্যাপার নিয়ে কটূক্তিকারী, যাদের কুফরির ব্যাপারে আহলে সুন্নাহ ওয়াল জামাত একমত। মহান আল্লাহ তাআলা বলেন, কেউ আল্লাহর সঙ্গে শিরক করলে অবশ্যই আল্লাহ তার জন্য জান্নাত হারাম করবেন এবং তার আবাসস্থল হবে জাহান্নাম, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নেই। এটি সূরা মাইদার ৭২ নম্বর আয়াতে বলা হয়েছে। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের কথাকে অমান্য করবে এবং তার নির্ধারিত সীমা লঙ্ঘন করবে, আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দাখিল করবেন। সে তাতে চিরকাল থাকবে এবং অবমাননাকর শাস্তি ভোগ করবে। এটি সূরা নিসার ১৪ নম্বর আয়াতে বলা হয়েছে। মনে রাখতে হবে, কেউ দিন থেকে বেরিয়ে গেলে তাকে কাফের ঘোষণার ক্ষেত্রে ফতোয়া দেবে স্বীকৃত ইফতা বিভাগ এবং এতে থাকবে না কোনো ব্যক্তি বিদ্বেষ, বরং তার জন্য হেদায়েতের দোয়া করা, ইমানের দিকে ফেরানোর চেষ্টা করা প্রত্যেক মুমিনের দায়িত্ব। সুতরাং অনর্থক কাফের কাফের বলে কাঁদা ছুড়াছুড়ি করা কোনোভাবেই কাম্য নয়। মহান আল্লাহ তাআলা সকল মুসলিম ভাই বোনদেরকে বোঝার ও আমল করার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, যদি আপনি চ্যানেলটিতে নতুন এসে থাকেন এবং এই ধরনের ভিডিও আরো পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিম ভাই বোনদের কাছে পৌঁছে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।